العالمون والذين لا يعلمون. وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم. সম্মানিত উপস্থিতি, সমস্ত ধরনের প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আলহামদুলিল্লাহ, দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ এর উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনের হাজার শুকরিয়া যে একটি রমজান মাস অতিক্রম করার পরে আমরা অন্য মাসে পা রেখেছি এবং আমাদের জন্য জেনে রাখা ভালো হবে যে রমজান মাস এর কি ফজিলত। যারা রমজান মাসে যেভাবে কাজ করার দরকার ছিল করেছেন, তারা এর যে বদলা, এই বদলা পেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই ইমানদারগণ, এই রোজা শুধু তোমাদের উপর ফরজ নয়, বরং তোমাদের পূর্ববর্তী পুরুষ যারা ছিল, জাতি, তাদের উপরও রোজা ফরজ ছিল, কিন্তু পদ্ধতি ছিল ভিন্ন। তারপরে রোজার ফজিলত সম্পর্কে আমি একটি হাদিস পড়ে কথা এগিয়ে নিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হাদিসে কুদসি, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আসসাওমু লি, রোজা হচ্ছে আমার জন্য, ওয়া আনা আজজি বিহি, এবং এর বিনিময়, এর প্রতিদান আমি নিজে হাতে দিব। তারপর আরো বলেছেন যে আসসাওমু জুন্নাতুন, রোজা হচ্ছে ঢাল শুরু। ঢাল ঢাল বলা হয় সেই যুগে যখন যুদ্ধ হতো, যুদ্ধের মধ্যে কাফের তরোয়ার থেকে বা শত্রু আঘাত থেকে বাঁচার জন্য যে জিনিসটি ব্যবহার করা হতো তাকে বলা হয় ঢাল। তো রোজা হচ্ছে ঢাল শুরু, মানে জাহান্নামের কবরের শাস্তি থেকে বাঁচার কারণে এই রোজা হচ্ছে ঢাল শুরু। এবং আরো অনেক হাদিস রয়েছে যে কিয়ামতের দিন জান্নাতের মধ্যে একটি দরওয়াজা থাকবে, সেই দরজাটার নাম হচ্ছে রাইয়ান। সেই দরজা দিয়ে শুধু সিয়াম পালনকারী, যারা দুনিয়ার ভিতরে সিয়াম পালন করেছে, তাদেরকেই ডাকা হবে। ওই দরজা দিয়ে যখন সিয়াম যারা পালন করেছে তারা প্রবেশ করার পরে ওই দরজা বন্ধ করে দেওয়া হবে। ওই দরজা দিয়ে অন্য কেউ আর প্রবেশ করতে পারবে না। এটা হচ্ছে রোজাদারি ফজিলত। কিন্তু শর্ত হচ্ছে যেইভাবে কোরআন এবং হাদিসের ভিতরে এসেছে সেইভাবে রাখতে হবে। উদাহরণস্বরূপ, একজন মানুষ রোজা রাখে, আবার নামাজও পড়ে না, আবার পূর্বে যা কাজ করেছে সেই কাজগুলো করে, তো এরকম রোজাদারিরা আপনি দরজাতে প্রবেশ করতে পারবে না। এই কথাই ভালো করে জেনে রাখতে হবে। তারপরে আরেকটি কথা বলে আমি আমার কবিকে চলে যাবো, সেটি হচ্ছে এই রোজার মাস আমরা 30টা থাকি, কখনো 29টা থাকি। এই বছর আমরা 30টা রোজা রেখেছি সারা পৃথিবীতে। এইরকম খুব কমে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে এবং কিয়ামত পর্যন্ত রোজা 30টা অনেক কম হবে, 29টা রোজা বেশি হবে। কিন্তু এখন কেউ ভাববে যে আমি যদি 29টি রোজা রাখি, আমরা যদি 29টি রোজা রাখি, তাহলে 30টা রোজার সব পাবো না। আমরা যদি 29টি রোজা রাখি, তারপরেও আমরা 30টি রোজা সব পাবো। কারণ চাঁদের সাথে কথা হচ্ছে, চাঁদের সাথে কথা হচ্ছে যে চন্দ্র যেভাবে উঠবে সেইভাবে আমাদেরকে রোজা রাখতে হবে। তারপরে আরেকটি হাদিস, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো, তারপর রমজান মাসের পরে হচ্ছে শাওয়াল মাস, এই শাওয়াল মাসে 6টি রোজা, এই 6টি রোজা যারা রাখবে সারা পুরো বছরের রোজা রাখার ফজিলত একদম মিথ্যা হাদিস আমরা সবাই জানি। কেমন ভাবে এই হিসাব দিন, ওলামায়ে কেরাম বলেছেন যে রমজান মাসে আমরা 30টি রোজা রাখি এবং শাওয়াল মাসে আমরা কতটি রোজা রাখি? 6টি রোজা রাখি। তো 30 আর 6 36, এই 36কে আমরা 10 দিয়ে যদি করি
হিসাব করি তাহলে 360 দিন হয়। তো আরবি ভাষার হিসাবে এটি বছর যে 360 দিন হবে। তো 360 দিন হিসাবে এইভাবে রোজার একটি হিসাব আমার একদম ব্যাখ্যা করেছে। তো যাও আমি কতটুকু বলতে চাই যে রমজান মাসের পরে যে শাওয়াল মাসটি রয়েছে সেই শাওয়াল মাসের 6টি রোজা জরুরি নয় যে 1 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত রাখতে হবে। যখনই আপনি পারেন শাওয়াল মাসে 6টি রোজা রাখলে সারা বছরের রোজা রাখা সওয়াব পাওয়া যাবে। কিন্তু হ্যাঁ, এখানে আরো একটি প্রশ্ন, যাদের রমজান মাসে রোজা ভঙ্গ হয়ে গিয়েছে, যে মহিলারা বাচ্চা প্রসবের কারণে বা বাচ্চা পেটে থাকার কারণে হাইস নিফাসের কারণে রোজা রাখতে পারেনি, তারা শাওয়ালের রোজাটা আগে রাখবে, রমজান মাসের রোজাটা যে রয়েছে এই কাজাটা পরে করবে। কারণ এই শাওয়াল মাসের যে ফজিলতপূর্ণ মাস, অপরাধ মাস, এই মাসটি 1 মাস থাকবে। 1 মাস যাওয়ার পরে আরো 11 মাস 10 মাস বা ঘরের পুরো বছরই বাকি থাকবে, আপনি সেই রোজাটা তাজা করে নিতে পারেন। আমি আশা করি কথাটা বোঝা গিয়েছে। তো রমজান মাসের রোজা, তারপর শাওয়াল মাসের 6টি রোজা রাখলে সারা বছর রোজা রাখার পূর্ণ সওয়াব হয়। এটি কোরআন হাদিস দিয়ে একদম স্পষ্ট বলা। তারপর আজকে বক্তব্যের যেটি মেন টপিক সেটি হচ্ছে শিক্ষা ব্যবস্থা নিয়ে অনেক কিছু কথা। যদিও সময় অনেক সংকীর্ণ, তারপরেও অনেক পয়েন্ট আমি চেষ্টা করবো কতটুকু পয়েন্ট আমার মাথায় আসবে সেই হিসাবে বলার চেষ্টা করবো। সর্বপ্রথম কথা হচ্ছে এই যে ইসলামের ভিতরে শিক্ষার গুরুত্ব, এবং এই কথাগুলো প্রত্যেকটি মানুষই বোঝার চেষ্টা করবেন। ইসলামের ভিতরে শিক্ষার গুরুত্ব অনেক বেশি। কিভাবে বেশি? যে ইসলামের যে প্রথম ওহী নাযিল হয়, যে আয়াতটি প্রথমে নাযিল হয়, সেখানে 5টি আয়াত। সেই 5টি আয়াতের মধ্যে প্রথম আয়াতটি হচ্ছে ইকরা, মানে পড়ো, রিড, তুমি পড়ো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই 5টি সূরা আলাকের প্রথম 5টি আয়াতের মধ্যে প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা সম্পর্কে বললেন যে তোমাকে আমাকে পড়তে হবে। একজন মুসলমান যখন তেনার ইসলামের হিস্টরি থেকে সে দূরে সরে যাবে, তখন সে ভাববে যে আমাদের মনে হয় কিছু নেই, আমাদের মনে হয় কিছু নেই। এই ধরনের পরিবেশ তখনই আসে যখন আমরা ইসলামী হিস্টরি থেকে আমরা অনেক দূরে সরে যাই। আজকে একটা বড় মানুষ দেখলে, অন্য বিধর্মী অমুসলিমদের মধ্যে একটা বড় কিছু দেখলে আমরা ভাবি যে আমাদের মনে কিছু নয়, আমাদের অনেক কিছু আছে, কিন্তু জিনিসগুলো তো জানতে হবে। প্রথম কথা হচ্ছে এই ইসলামের মধ্যে শিক্ষার অনেক গুরুত্ব রয়েছে, এবং এই আয়াতগুলো যদি যেভাবে ব্যাখ্যা করা দরকার সেইভাবে ব্যাখ্যা করলে এইভাবে অনেক তোলবার প্রয়োজন রয়েছে। প্রথম আয়াতটি বললাম, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে আরো বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। তোমরা বলো যে একজন শিক্ষিত মানুষ বা একজন জ্ঞান অর্জন করা মানুষ আর আরেকজন মানুষ যিনি জ্ঞান অর্জন করেনি, সে কখনো সমান হতে পারে না। এটি তো হলো শিক্ষার গুরুত্ব। কিন্তু এখন বুঝতে হবে যে শিক্ষা কি, যেটি মেন পয়েন্ট, যে জিনিসটি নিয়ে দিবেন, যে জিনিসটি নিয়ে বাহাস, সেটি হচ্ছে আসল যে আমরা কোন শিক্ষা অর্জন করবো। হাদিসের ভিতরে এসেছে যে যারা শিক্ষা অর্জন করে তাদের জন্য সাগরের মাছ দোয়া করে, কিন্তু সে কোন শিক্ষা, কোন শিক্ষা অর্জন করলে সাগরের মাছ দোয়া করবে, কোন শিক্ষা অর্জন করলে ফেরেশতারা তাদের যে পাখাগুলো রয়েছে সেই পাখাগুলো মাটির সাথে মিশিয়ে দেবে তালিবে ইলমদের জন্য, কোন শিক্ষা। এই জিনিসগুলো ভালো করে মাথায় বুঝতে হবে। সেটি হচ্ছে ইসলামী শিক্ষা, কোরআন এবং হাদিসের শিক্ষা। আপনি আমাকে দেখান এমন একটা স্কুল দেখান, এমন একটা কলেজ দেখান, এমন একটা ইউনিভার্সিটি দেখান যে ইউনিভার্সিটিতে একজন মানুষের যে বেসিক প্রশ্ন, কবরে যাওয়ার পরে যে বেসিক প্রশ্ন, বুনিয়াদি প্রশ্ন, যে মান রব্বুকা, মান দীনুকা, মান নবিয়ুকা, তোমার রব কে, তোমার দ্বীন কি, তোমার নবী কে ছিলেন। আপনি আমাকে দেখান পৃথিবীর এমন কোন ইউনিভার্সিটি
যে ইউনিভার্সিটিতে এই তিনটি প্রশ্ন শেখানো হয় বা এই তিনটি প্রশ্নের ব্যাখ্যা করা হয়। আজকে আমি কিছু কথা বলবো, আমি জানি এই কথাগুলো অধিকাংশ মানুষের মাথায় ধরবে না, কিন্তু রিয়েলিটি আজকে বুঝতে পারো বা না বুঝতে পারো, 10 বছর পরে 50 বছর পরে অবশ্যই কথা মাথায় চলে আসবে। আজকে সমস্ত দেশের ব্যবস্থা, দেশের শিক্ষা ব্যবস্থা, দেশের সরকার ব্যবস্থা, দেশের বিজনেস ব্যবস্থা, সমস্ত আর্থিক ব্যবস্থা, সমস্ত জিনিস আম পাবলিককে খোকলা করতেছে। কিন্তু এই জিনিসগুলো কে বুঝবে? এই জিনিসগুলো মাথায় কে দেবে? এই জিনিসগুলো তো বুঝতে হবে। আজকে যারা দেশের আর্থিক ব্যবস্থার জন্য কাজ করে তাদের সাথে কি নগণ্য ব্যবহার করা হয়। উদাহরণস্বরূপ, যে মানুষগুলো কাজ করে, যারা লিভারি করে, যারা বিল্ডিং এর কাজ করে, তাদের এই দেশের মধ্যে অনেক বড় একটা অনুদান রয়েছে। কারণ আজকে এই যে বড় বড় টাউনের ভিতরে এই বড় বড় যে বিল্ডিং গুলো আপনি দেখতেছি, এই বিল্ডিং গুলো গ্রামের মানুষগুলো দিয়ে, সমস্ত স্থানের গ্রামের মানুষগুলো, গরিব মানুষ দিয়ে, যাদের বাড়িতে টাকা পয়সা নাই, যে নিজের সন্তানদেরকে উচ্চ শিক্ষা শিক্ষিত করবে, তারা গিয়ে ওই বিল্ডিং এর কাজ করে। তারপরেও তাদের সাথে কি ব্যবহার করা হয়। আমি আরো উদাহরণ দিচ্ছি যে শিক্ষা না থাকলে কতটুকু সমস্যা আসতে পারে। এই জিনিসটা আমি যতটুকু সম্ভব কালকে ঈদের মাঠে বোঝানোর চেষ্টা করেছি এবং আজকে বুঝাবো এবং 1000 দিন বুঝাবো আমি ইনশাআল্লাহ। সেটি হচ্ছে আজকে যে দেশের ভিতরে, ভারতবর্ষের ভিতরে ঈশান নিয়ে, যে ঈশান আন্দোলন নিয়ে যে আমরা অনেক কথা শুনি, এই কথা ওর কথা, এই জিনিসটার পিছনে ব্যাকগ্রাউন্ড বেসটা কি, যে কি জিনিস নিয়ে এত লড়াই ঝড়া চলতে থাকে সরকারের সাথে, ঈশানের সাথে। সেটি হচ্ছে যে আপনি খেয়াল করতেছেন, আপনি ধান উৎপাদন করেন, আপনি পাট উৎপাদন করেন, ক্ষেতের ভিতরে আপনি পানি দেন, মেশিনের খরচা আপনি বহন করেন, পানি আপনি দেন। বৃষ্টি না হলে একজন কৃষক জানতে পারে সেই ক্ষেত করা কতটুকু কষ্ট হয়ে যায়। একটি ক্ষেতের ভিতরে সেই বীজ রোপণ করতে হয়, সার দিতে হয়, হাল দিতে হয়, অনেক কিছু রয়েছে। এই সমস্ত খরচা এবং নিজের পিঠকে বেলার সেই তাপের মধ্যে তাপিয়ে এত কষ্ট করে জিনিস মাটিতে উৎপাদন করা হয়। একজন মানুষ, একজন কিষান এই জিনিসটি উৎপাদন করে, আর এই রেটটা আমি আপনি ধরার কে? আপনি কষ্ট করে খেত বুনতেছেন, রোপণ করতেছেন এবং এর রেটটা আমি নির্ধারণ করার কে? এই জিনিসটি আজকে হচ্ছে। আজকে দেখেন, বিশেষ করে হরিয়ানার ভিতরে, পাঞ্জাবের ভিতরে আমরা যে এই জিনিসগুলো খাই, ধান চাউল, এই বেশিরভাগ এই জিনিসগুলো ওই সাইড থেকে আসে, মহারাষ্ট্র, হরিয়ানা, পাঞ্জাব। কারণ ওখানে বিঘার বিঘা, হাজার হাজার বিঘা জমি খেয়াল করে বড় বড় বিজনেস সারা ভারতবর্ষের ভিতরে ওই ধান চাউলের সমস্ত বস্তু সরিয়ে দেয়। আজকে আপনি দেখেন যে পাঞ্জাব থেকে দিল্লিতে যাওয়ার যে রাস্তা, বড় বিশাল হাইওয়ে, ওই রকম হাইওয়ে আমাদের আসামে, বেঙ্গলে এরকম এই জায়গায় নাই। এত বড় হাইওয়ের মধ্যে, পুরো হাইওয়ের মধ্যে মাটি খুঁড়ে এই বড় বড় লোহার ফেরাক দিয়ে দিয়েছে, যাতে করে কিষানরা পাঞ্জাব থেকে দিল্লি অতিক্রম করে তারা আন্দোলন করতে না পারে। এটি হচ্ছে বেশ কারণ। আপনি বাংলাদেশে গিয়ে দেখুন, পুরো হালাতটা আমি বলতেছি, কারণ আমাদের ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে কোনো পার্থক্য নেই। বিশেষ করে আসাম এবং বাংলাদেশের মধ্যে কোনো পার্থক্য নেই, শুধু বর্ডারের পার্থক্য। এখান থেকে মানুষ বাংলাদেশে গেলে পাসপোর্ট লাগে, ভিসা লাগে, ওটি ভিন্ন অবাক। কিন্তু ওখানকার মানুষের ভাষা, কথা, রং, চেহারা, ঘর বাড়ি, খাওয়া দাওয়া সমস্ত বস্তু আমাদের আসামের মানুষের মতো। ওখানে আপনি গিয়ে দেখেন যে নদীর কান্দা দিয়ে সাগর মধ্যে হাজার হাজার টন টন তরমুজ এইভাবে নদীর কান্দায় পড়ে আছে। কারণ যে কিষানরা তরমুজ উৎপাদন করতেছে, সেই কিষানদের কাছ থেকে কম দামে তরমুজ কিনে আবার আম পাবলিকের কাছে ওই তরমুজ গুলো বেশি দামে কিনতেছে। এই যার কারণে কি হচ্ছে যে কিষান সেও ক্ষতিগ্রস্ত হচ্ছে, যে আম পাবলিক সেও ওই জিনিসগুলো কিনতে পারতেছে। গরুর মাংস দেখুন, বাংলাদেশের ভিতরে গরুর মাংস 1000 টাকার বেশি, এবং এখন অনেক কিছু সিন্থেটিক পেন্টিং অনেক কিছু হয়ে গেছে, আম মানুষ গরুর বস্তু কিনতেই পারে না। তারপর আমি দেখি উন্নত মানের শিক্ষা ব্যবস্থা না থাকলে দেশের ভিতরে আরো কতটুকু সমস্যা আসতে পারে। এই বাংলাদেশ, ঢাকা, এই জায়গাগুলো বেশি দূর না, দেশ আলাদা কারণে আমরা যেতে পারি না, ভিন্ন ব্যাপার। দেশ আলাদা হওয়ার কারণে আমরা যেতে পারি না, কিন্তু খুব নিকটের বস্তু। কি হবে আপনি এটি ধারণা করতে পারেন যে মানুষ, আমরা মাছ খাই, বাংলাদেশের ভিতরে ঢাকার মধ্যে এমন স্থান আছে যেখানে মানুষের টাকা পয়সা এত কম যে মাছ কিনতে পারে না, মাছের কাঁটা কিনে নিয়ে
বাড়িতে গিয়ে রান্না করে শাক সবজি দিয়ে কোনো করে খাওয়া দাওয়া করে। তারা একটি ফুল আন্ডা কিনতে পারে না, একটি গোটা আন্ডা কিনতে পারে না, আধা আন্ডা, এক আন্ডা কয়জনে মিলে কিনে তারপরে খাওয়া দাওয়া করে। কিছু অবস্থা আমি আপনাদেরকে আরো রিপোর্ট দেখাবো। আজ থেকে প্রায় 20-30 বছর আগে ভারতবর্ষের যিনি কিষাণ মন্ত্রী ছিলেন, তেনাকে জিজ্ঞেস করা হয়েছে যে এই বাস্তবতাগুলো আপনি বই পুস্তক পড়ে কখনো পাবেন না, চোখকে খুলতে হবে, চশমার অ্যাঙ্গেল চেঞ্জ করতে হবে, দেশ দুনিয়ার হালাত দেখতে হবে যে আজকে কি হচ্ছে। ভারতবর্ষের সেই কিষাণ মন্ত্রীকে জিজ্ঞেস করা হয়েছে যে এই যে কিষাণের ভিতরে একটি বিল যদি একটু বন্ধ করে দেওয়া হয় তাহলে ভারতবর্ষের সমস্ত কিষাণ লাখপতি না কোটিপতি হয়ে যাবে, তাহলে আপনারা এই জিনিসগুলো করেন না। তারপর কি উত্তর দিয়েছি জানেন? তিনি উত্তর দিয়েছে, এগুলো আমার কথা না, রেকর্ড রয়েছে, প্রত্যেকটা কথার পিছনে প্রুফ রয়েছে। আমি এমনি শুধু বলতেছি না, প্রুফ রয়েছে প্রত্যেকটি কথার পিছনে। সেই কিষাণ মন্ত্রী বলেছেন যে আমরা যদি এই বিলটা পাস করে দিই, একটা বিল রয়েছে, সার্ভে রয়েছে, কিছু রয়েছে, তাহলে এই সমস্ত কিষাণরা হয়ে যাবে লাখপতি কোটিপতি। যখন এই সমস্ত কিষাণ লাখপতি হয়ে যাবে, কোটিপতি হয়ে যাবে, কিষাণদের সন্তানগুলো উচ্চশিক্ষা শিক্ষিত হবে, তাহলে আমরা যে নেতা সেজে গ্রামে গ্রামে গিয়ে স্থানে স্থানে গিয়ে যাব, আমাদেরকে ফুলের মালা দিয়ে চড়াবো। কারণ আজকে দেশের বাস্তবতা বুঝুন, আজকে দেশের আর্থিক অবস্থা, ফাইন্যান্সিয়াল সিস্টেম কাজে হাতে যাচ্ছে। আজকে দেশের পুরো সমস্ত টাকা পয়সা, আমি এই জন্য এর আগে মনে বলেছি যে টাকা পয়সা কখনো বাড়ে না, টাকা পয়সা ভালো হয়, ঘুরে টাকা পয়সা এইভাবে বাড়ে না, মাটি থেকে পেটে বাহির হয় না, টাকা পয়সা একের হাত থেকে অপরের হাতে যায়। আজকে দেশের সমস্ত টাকা পয়সা দুইজন ব্যক্তির হাতে যাচ্ছে। আজকে দেশের সমস্ত টাকা পয়সা দুইজন ব্যক্তির কাছে যাচ্ছে, একটি হচ্ছে আম্বানি, একটি হচ্ছে আদানি। এদের কাছে দেশের সমস্ত টাকা পয়সা যাচ্ছে, কারণ একটি দেশের একজন মানুষ দুনিয়ায় জীবিত থাকার জন্য তার যে বেসিক নিডস রয়েছে, তার যে জিনিসগুলোর প্রয়োজন, প্রত্যেকটি জিনিসের মধ্যে তারা হাত দিয়ে দিয়েছে। উদাহরণস্বরূপ আমরা কে মোবাইল ব্যবহার করি না, এই মোবাইলের মধ্যে সিম রয়েছে, রিচার্জ করতে হয়। আপনি রিচার্জ করবেন, টাকা তাদের হাতে যাবে, আম্বানির কাছে যাবে। আপনি মোবাইলে ক্রিকেট দেখতেছেন, তার টাকা, জিও সিনেমায় ক্রিকেট দেখতেছেন, তাদের টাকা তাদের হাতে যাচ্ছে। আরো অনেক জিনিস রয়েছে, অনেক বিজনেসের মধ্যে হাত রয়েছে তাদের, সমস্ত ভারতবর্ষে। এই জন্য আমি এই কথাটি বলতে চাই যে মুসলমানদেরকে দুইটি জিনিস করতে হবে। সেটি হচ্ছে মুসলমানদের শিক্ষায় ধ্যান দিতে হবে, এবং শিক্ষা সম্পর্কে আরো একটু কথা বলে আমি কথা আগে নিতে চাই। সেটি হচ্ছে এই যে বর্তমান যে শিক্ষা ব্যবস্থা চলতেছে, এইভাবে আরো 50 বছর যদি আমরা শিক্ষা ব্যবস্থা চালাই, জাতির কিচ্ছু করা যাবে না। আমি উদাহরণ দিয়ে বলি, একজন মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খেতে কর্ম করেছে, সে অনেক পিপাসা রয়েছে, এবং ওই মানুষটা পিপাসা লেগেছে, এখন তাকে 2-3 গ্লাস পানি খেতে হবে, 3-4 গ্লাস পানি খেতে হবে। ওখানে যদি আমি এক ফোঁটা গলায় যদি পানি ঢেলে দিই, সেই পানি দিয়ে তার পিপাসা বাড়বে না কমবে? তার পিপাসা অবশ্যই বাড়বে, তার পিপাসা ওই পানি দিয়ে পূরণ হবে না, কারণ তার কতটুকু প্রয়োজন নেই, তার আরো বেশি প্রয়োজন রয়েছে। আমি কথা দিয়ে এটি বলতে চাই যে আজকের যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা দিয়ে উম্মতের, জাতির, সোসাইটির ওই প্রয়োজন পূর্ণ করা যাবে না যে প্রয়োজনের ডিমান্ড রয়েছে। আপনি দেখেন দেশের দুইটা শিক্ষা ব্যবস্থা, একটি হচ্ছে মাদ্রাসা লাইফ, একটি হচ্ছে স্কুল লাইফ। এখানে আমি আরো একটি কথা বলে দিতে চাই, যে কথাটি আমি কালকেও বলেছি, হয়তো অনেক মানুষ বুঝতে পারেনি। সেটি হচ্ছে এই যে আমাদের যে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থাটা কে ডিজাইন করেছে? লর্ড মেকলে, ব্রিটিশ। তাদের যখন রাজত্ব ছিল ভারতবর্ষের ভিতরে, তখন এই শিক্ষা ব্যবস্থাটি তিনি ডিজাইন করেছেন। এবং কি নিয়াত দিয়ে ডিজাইন করেছে শিক্ষা ব্যবস্থাটি, সিলেবাস তৈরি করেছে? এই নিয়াত দিয়ে ডিজাইন করেছে যে ভারতবর্ষের যে আম মানুষ রয়েছে, কারণ ওই সময় ব্রিটিশের আমলে যত বড় বড় পদ, বড় বড় কুর্সি তাদের হাতে ছিল, কিন্তু জুনিয়র লেভেলে কাজ করার জন্য অনেক মানুষের কমি ছিল। ওই সময় ভারতবর্ষে যে একটা পলিসি নিয়ে আসে, শিক্ষা এডুকেশন পলিসি, ওই শিক্ষা পলিসিটি আজ পর্যন্ত ভারতবর্ষে চলতেছে। একটি কথা চিন্তা করে দেখুন, একটি জিনিস অনেক অ্যাঙ্গেল দিয়ে দেখলে জিনিসটি মাথায় চলে আসে ভালো করে। সেটি হচ্ছে এই
যারা প্রথমে আমরা ফোন ব্যবহার করেছি, প্রথমে এই এত বড় ফোন আসতো, মোবাইল ফোন, টেলিফোন, তারপরে আরো বড় ফোন আসতো, যে ফোন দিয়ে শুধু ফোন হলো, কল হতো, আরো অল্প কিছু হতো, অল্প সময় গেম খেলা। তারপরে এখন থেকে কত আপডেট হচ্ছে, এখন এমন ফোন এসে গিয়েছে যে এখানে বসে আপনি এই দূর পর্যন্ত ভিডিও কলে দেখতে পাবেন। এটা কিসের উদাহরণ? এটা উদাহরণ যে এই বিষয়ে ফোনের বিষয় উন্নতি করেছে। তারপর আগেকার সময় টিভি কেমন ছিল আর এখনকার সময় টিভি কেমন, এই জিনিসটি ভাববার রয়েছে। আগেকার সময় রাস্তাঘাট কেমন ছিল, এখনকার সময় রাস্তাঘাট কেমন। আগেকার সময় গাড়ি ঘোড়া কেমন ছিল, এখনকার সময় কেমন। আগেকার সময় মাইক সেট, এই জিনিসটা কয়েক বছর আগে ছিল না, কেমন হয়েছিল। মানে